আপনার সরকারি টাকা কি অন্য ব্যাংকে চলে যাচ্ছে? ডিবিটি লিংক করতে গিয়ে কি দেখাচ্ছে আধার নট ম্যাপেড, অথবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি চেঞ্জ করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ আজ আমি দেখাবো ঘরে বসেই মোবাইল দিয়ে কিভাবে কয়েক মিনিটে ডিবিটি লিংক পরিবর্তন করবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আধার সিডিং বা ডিবিটি লিংক করবেন একদম অনলাইনে। কোন কোন জিনিস লাগবে, কোথায় ক্লিক করতে হবে, যদি আধার নট ম্যাপেড দেখায় তাহলে কি করবেন, এবং এমন কিছু গুরুত্বপূর্ণ ভুলের কথাও বলবো যেগুলোর জন্য অনেকের ডিবিটি লিংক হয় না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা তথ্য শেয়ার করব যেটা অনেকেই জানেন না। মোবাইল ফোনের মাধ্যমে করা খুবই সহজ। আপনি প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন এনপিসিআই। এরপর আপনি প্রথম অপশনে দেখতে পাচ্ছেন npci.org.in। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কাস্টমার এর পাশে যে তীর চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেল BAAC, এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আধার সিডিং এর সমস্ত অপশনগুলো খুলে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস। তো এখান থেকে প্রথমে আপনি যদি আপনার না জানা থাকে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডিং হয়েছে, তাহলে আপনি এখানে আধার ম্যাপের স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার নাম্বারটিকে এন্টার করবেন এবং নিচে যেই ক্যাপচা কোডটা আছে সেম এখানে বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, 6 ডিজিট ওটিপি। আপনাকে ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আধার ম্যাপেড স্ট্যাটাস। এখানে আপনার আধার নাম্বার শো করবে, ম্যাপিং স্ট্যাটাস ইনেবলড ফর ডিবিটির জন্য ইনেবল করা আছে। ব্যাংক নেম আপনি দেখতে পাবেন এখানে কোন ব্যাংকের আপনার ডিবিটি লিঙ্ক হয়ে আছে, এবং লাস্ট আপডেটেড ডেটও দেখতে পারবেন যে কবে আপনার ডিবিটি লিঙ্ক করা হয়েছিল। ওকে, তো এবার আমার যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে লিঙ্ক হয়েছে, আমি এটিকে চেঞ্জ করতে চাই এবং আমি ইন্ডিয়ান ব্যাংক করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? তো আপনার কাছে যদি এরকম হয়ে থাকে আপনার এক ব্যাংকে ডিবিটি হয়েছে, আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টটি ইউজ করেন না বা বন্ধ হয়ে গেছে, আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে চলুন দেখে নিন। প্রথমে আপনি হোম বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন 2 নম্বর অপশন আধার সিডিং ডিসিডিং, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, আপনি এখানে কনফার্ম করবেন। এরপর আপনাকে এখানে আবার আপনার আধার কার্ড নাম্বারটিকে এন্টার করতে হবে। চলুন আমি আধার কার্ড নাম্বারটিকে এন্টার করে দেবো। এবার দেখুন রিকোয়েস্ট ফর আধার, আপনাকে এখানে সিডিং এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখানে সিলেক্ট ইওর ব্যাংক এখানে ক্লিক করে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টকে সিডিং করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটিকে এখানে সার্চ করবেন, মানে চুজ করবেন। যেমন আমি এখানে ইন্ডিয়ান ব্যাংক সিলেক্ট করলাম। তো এখানে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করাবেন ডিবিটি লিঙ্ক, সেই ব্যাংকের নেমটিকে চুজ করবেন। এবার দেখুন এখানে সিডিং টাইপে আপনি 3টে অপশন দেখতে পাচ্ছেন, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ ওনাদার অ্যাকাউন্ট। ফ্রেশ মানে যদি আপনি প্রথমবার করে থাকেন, কোনো ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি প্রথম অপশনটিকে সিলেক্ট করতে পারেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অনাদার অ্যাকাউন্ট, মানে সেম যদি স্টেট ব্যাংকে আমার যেমন ছিল, আমি যদি স্টেট ব্যাংকের অন্য অ্যাকাউন্ট নিতাম তাহলে আমাকে দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করতে হতো। তৃতীয় অপশনটি দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অনাদার ব্যাংক। তো আমি যেহেতু একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে মুভমেন্ট করছি, তাহলে আমাকে 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো বোঝা গেল এখানে আপনি যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের, যেমন স্টেট ব্যাংক থেকে ইন্ডিয়ান ব্যাংক, ইন্দাসিন্ড ব্যাংক, পাঞ্জাব ব্যাংক করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু 3 নম্বর অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবার আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে টাইপ করতে হবে, মানে আপনার নতুন অ্যাকাউন্ট নাম্বারটিকে। যেমন আমার ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটিকে আমি এখানে এন্টার করে দেবো। নিচে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট, তো আমাকে দ্বিতীয়বার আমার ব্যাংক অ্যাকাউন্টটিকে এখানে টাইপ করতে হবে। তারপর এই বক্সে টিক করতে হবে বাই সাবমিটিং মাই আধার নাম্বার। এই বক্সে টিক করার পরে আপনি নিচের দিকে এসে এখানে এই ক্যাপচাটিকে ফিল করে দেবেন। ক্যাপচাটিকে এই বক্সে ফিল করে সাবমিটে ক্লিক করবেন। এবার আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই যে গ্রিন কালারের বক্স আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু 2 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তো আমাদেরকে তাড়াতাড়ি করতে বলছে। এখানে আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেখানে একটা ওটিপি পাঠানো হবে, ওটিপিটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। এবার আপনার সামনে একটা পপ আপ আসবে, ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ ইন্ডিয়ান ব্যাংক। তো আমি যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করছি, তাই আমাকে এখানে
ওকে করতে বলছে, কনফার্ম করতে বলছে। তো ইয়েস, আমি এখানে কনফার্ম করে দেবো। এবার দেখুন এখানে লেখা আসছে আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার। তো এই নাম্বারটিকে আপনি স্ক্রিনশট নিতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগতেও পারে। এরপর আপনার কাছে এখানে শো করবে আধার সিডিং ডিসিডিং, নিচে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, সাকসেস নাকি ফেল্ড। ফেল্ড হলে রিজনটাও আপনি দেখতে পারবেন এবং সাকসেস হলে রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। ইউর আধার নাম্বার, আপনার আধার নাম্বার শো করবে, সাকসেসফুলি রিসিডেড কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে। তো চলুন আমি আরেকবার আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার ওপেন করবো এনপিসিআই এবং এখান থেকে 3 লাইনে ক্লিক করে চলে যেতে হবে কাস্টমারের নিচে চলে আসবেন। এখানে আপনি ভারত আধার সিডিং ইনামেলার এবং এখান থেকে আধার ম্যাপেড স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি আমার আধার নাম্বার দিয়ে ফিল করে চেক স্ট্যাটাসে ক্লিক করব। এরপর আমার মোবাইল নাম্বার একটা ওটিপি এসছে, ওটিপিটা আমি এখানে দিয়ে কনফার্ম করব। কনফার্ম করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপেড স্ট্যাটাস, আধার নাম্বার শো করছে, ম্যাপিং স্ট্যাটাস শো করছে, ইনেবল ফর ডিবিটি এবং ব্যাংক নেমও শো করছে ইন্ডিয়ান ব্যাংক, যেটা আমি এখনই আপনাদের সামনে লাইভ করে দেখালাম। দেখতে পাচ্ছেন ডেটও এখানে শো করছে 17 মে 2026। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাংকে আধার লিঙ্ক অলরেডি করা আছে, তারপরে কিন্তু আপনি করতে পারবেন, অন্যথা আপনার ডিবিটি লিঙ্ক সাকসেসফুল হবে না, ফেলিয়ার হয়ে যাবে। ওকে, তো এটা কনফার্ম করার জন্য আমি আবারও ব্যাংকে গিয়েছিলাম। আপনাদের যাওয়ার প্রয়োজন হবে না, তবুও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি আপনার সন্দেহ হয়ে থাকে বা আপনার অনলাইনের মাধ্যমে এরর দেখাচ্ছে, ফেল্ড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আপনি এই ব্যাংকে আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এটা কনফার্ম করার জন্য আমিও ব্যাংকে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বললাম যে আমি ডিবিটি লিঙ্ক করিয়েছি, দেখুন তো হয়েছে কিনা। তো তারা আমাকে একটা কাগজ বার করে দিল, কাগজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কংগ্রাচুলেশনস, ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। সমস্ত ডিটেলস শো করছে, ইন্ডিয়ান ব্যাংক, আধার নাম্বার, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ডেট দেখুন 17/5/2026। তো আমরা যেটা অনলাইনে করেছিলাম সেটাই আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। এই প্রসেসটা দেখে আপনি খুব সহজে অনলাইনে বাড়িতে বসে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ম্যাপিং করাতে পারবেন, মানে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন বা সিডিং বলতে পারেন। যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।